বীরভূমের দুবরাজপুরে পাহাড়েশ্বর শ্মশানকালীর মাহাত্ম্য। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই কালী পুজো। চারিদিকে সাজো সাজো রব। বীরভূম জেলার দুবরাজপুর পাহাড়েশ্বরের শ্মশানকালী সর্বজন বেদিত। শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরের নানান মাহাত্ম্য রয়েছে। কালী পুজোর দিন মায়ের পুজো হলেও বিসর্জন হয় প্রায় 1 বছর পর, দুর্গাপুজোর পরের একাদশীর দিন। স্থানীয় দাস সম্প্রদায়ের মানুষেরা বংশ পরম্পরায় বিসর্জন করে থাকেন। পরদিন শুরু হয় কাঠামো তৈরি ও ম্যার বাঁধা। ত্রয়োদশীর দিন মাটি লাগানো শুরু হয়। যেহেতু শ্মশানকালী, তাই শ্মশানের বাঁশ মাটি দিয়ে মায়ের প্রতিমা তৈরি করা হয়। এজন্য যে জলের প্রয়োজন তা মন্দিরের নিকট 2 ফুট গর্ত খুঁড়ে পাওয়া যায়, যেটা গঙ্গাকুণ্ড নামে খ্যাত। প্রতিমা তৈরি সম্পন্ন হলে গঙ্গাকুণ্ডের জল আপনা আপনি শুকিয়ে যায়। এছাড়াও মাটি শুকানোর জন্য শ্মশানের অঙ্গার জ্বালিয়ে সেক দেওয়া হয়। সারা বছর মায়ের নিত্য সেবা হয়, তবে অমাবস্যা তিথিতে ভক্তদের ভিড় বেশি দেখা যায়। আর কালী পুজোর দিন তো ভিড় উপচে পড়ে। কালী পুজোর অমানিশিতে কাঁটার আসনে বসে পুজো করা হয় শ্মশানকালীর। বর্তমানে সেবায়েত তন্ময় দাস জানান, শতাধিক বছরের শ্মশানকালী তারা বংশ পরম্পরায় পুজো করে আসছেন। এই বিষয়ে তিনি বিশদে কি জানালেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দেখুন। শতাব্দী প্রাচীন শ্মশানকালী মন্দির, এই মন্দির বংশ পরম্পরায় আমরা পুজো করে আসছি এবং এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে যে এই মূর্তি আমরাই তৈরি করি, আমরাই পুজো করি। একাদশীর দিন মাকে বিসর্জন করে এই পাড়ার দাসপাড়ার লোকরা বিসর্জন করার দায়িত্ব পায়। দ্বাদশীর দিন কাঠামো ঠিক করে ত্রয়োদশীর দিন নিয়ম করে মাকে মাটি ঠেকানো হয়। আর ত্রয়োদশীর দিন এই এলাকাতে 300 ফুট করলেও বোরিং করলে জল পাওয়া যায় না। মায়ের কাছে সামনে একটা জলকুণ্ড আছে, যেখানে 1.5 হাত করলে জল বেরিয়ে আসে, মা গঙ্গার আবির্ভাব হয়। এবং এই এত বড় মা সেই ওই জলকুণ্ডুর জলেই কিন্তু তৈরি হয়। আর মা তৈরি হয়ে যাওয়ার পরপরই ওই জল কিন্তু আস্তে আস্তে নেমে যায়। আর একটা জিনিস হচ্ছে যে মায়া যেহেতু শ্মশানকালী, তো মায়ের যা যাবতীয় জিনিস কিন্তু শ্মশান থেকে এনেই তৈরি করা হয়। মায়ের মাটি, মায়ের বাঁশ কিন্তু শ্মশান থেকে আনা হয়। আর মাকে শুকানোর জন্য আঙ্গার যেটা ব্যবহার হয় সেটা কিন্তু ওই মরার শ্মশানে আঙ্গার। আচ্ছা, এই জলটা কদিন থাকে? এইটা জলটা মা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জলের লেয়ার কিন্তু নিচে নেমে যায়। তারপরে আমরা পুজোর পর দিন বুঝিয়ে দিই জিনিসটা। মানে জলটা থাকে না? না, জলটা আর থাকে না। মোটামুটি এটা আমাদের কালী পুজোর আগের দিন ফিনিশিং হয়ে যাবে। হ্যাঁ, কালী পুজোর দিনই ফিনিশিং হয়। কালী পুজোর দিন সন্ধে অবধি লেগে যায়, এবং তখন পর্যন্ত আমাদের কাজ চলে। বিভিন্ন জায়গা থেকে মালা টালা সব নিয়ে আসে, তো ধরুন আগে করে দিলে পরে তারা পুজোর দিনে ঘুরে যাবে মানুষ। আর যেহেতু এখন কমপ্লিট হয়নি মন্দিরটা, কাজ চলছে এখন মন্দিরে? হ্যাঁ, কাজ চলছে এখন মন্দিরে। পৌরসভার পক্ষ থেকে কাজটা হচ্ছে? পক্ষ থেকে হচ্ছে। আপনার নাম? আমার নাম তন্ময় দাস কৃষ্ণ। আপনি? আমি এই মন্দিরের সেবায়িত। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও শফিউল আলমের রিপোর্ট, সোজা কথা নিউজ।